হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ক্যাপশন দেখে তো বুঝতে পেরেই গেছো ব্লগটা কিসের ব্লগ হতে চলেছে। তো আজকে হচ্ছে শনিবার, এখন সন্ধ্যাবেলা। সৌরভ অফিস থেকে বাড়ি চলে এসছে আর আমরা রেডিও হয়ে নিয়েছি। তো এখন আমাদের একটু পরেই বেরোবো এবং আগরপাড়া থেকে আমাদের শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন আছে। তারপর শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল। আমরা যাচ্ছি নর্থ সিকিম অ্যান্ড ইস্ট সিকিম। তো চাউমিন রান্না করে নিয়েছি, এটাই আজকে আমাদের ডিনার। আর আজকে শুধু আমি আর সৌরভ নই, আমাদের সঙ্গে তোতারাও যাচ্ছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড। যারা আমাকে ভালোভাবে চেনো তারা জানো যে তোতা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, সব কিছু। তো এই যে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে। আর আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল যে আমরা কখনো একসাথে কোথাও ঘুরতে যাব, আর সেটা ফাইনালি আজকে পূরণ হতে চলেছে। তো আমি ভীষণ এক্সাইটেড। এই যে আমাদের ওদের সঙ্গে দেখা হয়ে গেছে শিয়ালদা স্টেশনে এসে। তো আমরা তো সবাই ভীষণ হ্যাপি। বাকিরা কোথায় গেল? না না, আমরা তিনজন গেছি। আমি কাবাবে হাঁটতে হয়ে যাচ্ছে। ওদের হানিমুন মাঝখানে, আমি ফুল মুন, তাই না? হানিমুন না, হানিমুন এটা হচ্ছে আমাদের কমপ্লিট গ্রুপ। হ্যালো, ওরা হ্যালো। আর এই যে হচ্ছে তোতার ছেলে পুকু, ও তো ভীষণ এক্সাইটেড। ও তো অনেকদিন ধরে আমরা যখনই ওকে জিজ্ঞাসা করি যে আমরা কোথায় যাব, ও খালি বলে আমরা সিকিম যাব। তো আমরা এখানে স্টেশনে অপেক্ষা করছিলাম যে আমাদের ট্রেনটা কখন দেবে। আর ট্রেন আমাদের চলে এসেছে। এখানে সবাই সবার মতো ফটো তুলছে, ভিডিও করছে, আমিও করেছি। আর আমরা পুরো জার্নিতেই বেশ কয়েকটা রিল এবং বেশ সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি কিছু এবং করব, সেগুলো তোমরা দেখো শর্টসে এবং ইনস্টাগ্রামে, ফেসবুকে। এই যে সবাই মিলে আমরা ট্রেনে বসে পড়েছি। আমাদের দুটো লোয়ার বার্থ আর দুটো আপার বার্থ ছিল। তো এখানে চাউমিনটাও খেতে বসে পড়েছি। আর এখানে সবাই মিলে ট্রেনের মধ্যে বসে বসে খাওয়ার তো একটা আলাদাই মজা। আর খুবই মজা লাগছিল এখানে একসঙ্গে গল্প মজা করতে করতে আমরা এনজেপিতে পৌঁছেও গেছি। নিউ জলপাইগুড়িতে এসে আমাদের, যেহেতু আমরা ট্রাভেল এজেন্টকে বুক করেই এসেছিলাম, সেই জন্য আমাদের গাড়ি বলা ছিল। তো আমরা এখানে এখন স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমরা গাড়িতে উঠবো এবং তারপরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। আর এখানে তো এই যে আমাদের বররা সব লাগেজ টাগেজ নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে, পাশে তোতাও দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর ভীষণ এক্সাইটেড লাগছে, সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম একসাথে একটা ট্রিপে যাচ্ছি, এটা আমাদের অনেক ছোট্টবেলার স্বপ্ন ছিল। তো যাই হোক, মাঝখানে একটু ব্রেকফাস্ট করার জন্য এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম। তো বিশেষ ভারী কিছু খাইনি, একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। সিকিমে ঢুকছি আর ম্যাগি তো খেতেই হবে। আর এখানে আমরা একটু পোজ দিচ্ছিলাম আর তোতা আমার মাথায় শিং বানাচ্ছে। তো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, সারা রাত ট্রেন জার্নি করার পর একদম বিধ্বস্ত অবস্থা। যদিও আমি ট্রেনে যথেষ্ট ঘুমিয়েছি, একটু ব্যাগও পাহারা দিয়েছি, তার সাথে একটু ঘুমিয়েওছি। আর দেখো জার্নিটা, মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছি এত সুন্দর লাগছে। গ্যাংটকের উদ্দেশ্যে এখনো সিকিম ঢুকিনি। তো এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে, মানে ফিল হচ্ছে যে না, এবারে আমরা ট্রিপে এসেছি। বেশ কিছুদিন ধরে এই প্ল্যানটা আমাদের চলছিল এবং ফাইনালি এটা সাকসেসফুল হয়েছে। তো দেখো আশেপাশের নেচারটা এত সুন্দর লাগছে। আর তার মধ্যে গাড়িতে বেশ সুন্দর সুন্দর গানও চলছিল। তো এই দেখো সামনে লেখা আছে বড় বড় করে সিকিম, মানে আমরা সিকিমে ঢুকছি। বেশ সকালবেলা আমাদের গাড়ির জার্নিটা স্টার্ট হয়েছিল। তারপরে এখন মোটামুটি দুপুর হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটকে ঢুকে যাব। তো সেজন্য তো ভীষণ এক্সাইটেড। বিকেলবেলা বেরোবো ঘুরতে। আর এই যে আমাদের হোটেলে আমরা চলে এসেছি ফাইনালি। আমাদের হোটেল অলরেডি বুক করাই ছিল আগে থেকে। তো হোটেলের নাম হোটেল আইরিশ ইন। হোটেলটা বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে রিসেপশন। এখানে আমরা তখনও সবে ঢুকছি, আমাদের রুম টুম সব রেডি করাই আছে। তাই ওরা বলছিল যে আগেই মানে ফ্রেশন আপ হয়ে নিতে, তারপরে খাবার দেবে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই তোমাদের। রুমটা খুব সুন্দর ছিল, বেশ ক্লিন ছিল রুমটা। কোনো মানে
অপরিষ্কার একদমই ছিল না। এখানে একটা ওয়াল পেন্টিং লাগানো রয়েছে। এটা হচ্ছে বেডটা, দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর ওদিকে জানলাও রয়েছে। এখানে একটা বসার জায়গা মতন রয়েছে, এখানে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল, কাপ সব কিছুই রয়েছে। আর এই যে হচ্ছে মিরর, এখানেই আমরা রেডি হব। তো আজকের জন্য তো এটাই আমাদের রুম। তো আমরা এখানে গ্যাংটকে পৌঁছে গেছি দেখতেই পেলে। আর আমরা এখন চট করে রেডি হয়ে নিয়েছি, লাঞ্চ করব, লাঞ্চ করে এমজি মার্গে যাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে তো রেডি হয়েই নিয়েছি, এবার আমরা নিচে গিয়ে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। তো এই যে লাঞ্চের জায়গা আমরা চলে এসেছি। আমাদের হোটেলের এটাই হচ্ছে মানে ডাইনিং স্পেস আর কি। তো এখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে ভাত, ডাল, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে স্যালাড ছিল আর পাঁপড় ভাজা। তো এই দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তো এখানে আমরা এমজি মার্গে চলে এসেছি। এখানে স্ক্রিন লাগানো আছে, কারণ আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর ইন্ডিয়া ফাইনালে উঠেছে। তো সেই জন্য যাতে সবাই ওয়ার্ল্ড কাপ দেখতে পারে রাস্তায় থাকা অবস্থাতেও, সেই জন্য স্ক্রিন লাগানো হয়েছে। তো আমরা এখনো শুরু হয়নি খেলা, তাই পুরোনো ক্লিপসগুলোই চলছিল। তো আমরা তো এখানে ঘুরছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে ওয়ার্ল্ড কাপ যখন স্টার্ট হয় রাতের দিকে একটু, তো আমরা এই যে আরেকটা স্ক্রিন ছিল ওখানে বসে একটু ওয়ার্ল্ড কাপও দেখছিলাম, কারণ অবভিয়াসলি দেখতে তো হবেই। ফোনে তো দেখাই যাবে, বাট বড় স্ক্রিনে দেখতে একটা আলাদাই মজা। তো আমরা এখানে এসেছি লালবাজার মার্কেটে, যেখানে অনেক শপিং করার অপশন রয়েছে। তো একটু শপিং করেও নিয়েছি, এবং শপিং করে মোমো খেয়ে আইসক্রিম খেয়ে চলে এসেছি হোটেলে। আর এখানে হোটেলের যে মানে রিসেপশনটা রয়েছে, এখানে একটা টিভি লাগানো রয়েছে। তো এখানে বসে বসে আমরা আরামসে খেলা দেখছিলাম। তো ডিনার করতে একটু দেরি আছে, সেই জন্য খেলা দেখছিলাম বসে বসে। তো তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন ডিনার করতে। সন্ধেবেলায় তো একটু মোমো, আইসক্রিম, টুকটাক কিছু খাওয়া হয়েছিলই, কিন্তু এবার তো ডিনারটা করে নিতে হবে। তো আমরা সবাই ডিনার করতে বসেছি। আর আজকের ডিনারে আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমি আর তোতা তো ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর সৌরভ আর দাদা ওরা রুটি নিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে তো আমরা খেলাটা পুরো দেখেছি, তারপরে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকাল সকাল উঠতেও হবে। আর ইন্ডিয়া তো ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। তো আজকে হচ্ছে ডে 2 ইন সিকিম। আজকে আমরা যাব হচ্ছে নর্থের দিকে, মানে লাচুংয়ে। এখন সকাল হয়ে গেছে, সকাল মোটামুটি 6:45 মতো বাজে। একটু পরে মানে 8টা সাড়ে 8টার দিকে আমরা যাব। যেহেতু আমরা 5জন আছি, মানে 4জন বড় আর একজন বাচ্চা, তো আমরা লাচুংয়ে যাব বড় গাড়িতে, মানে শেয়ারিংয়ের গাড়িতে করে। তাতে একটু বাজেট ফ্রেন্ডলি হয় আর কি। আর তো সেই জন্য তো আমরা এখন চটপট রেডি হব। সৌরভ গেছে স্নান করতে, মানে বাথরুম থেকেও বেরোলে আমিও স্নান করে নেব। আর তারপর ফ্রেশ হয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। এখানে আমরা যে গ্যাংটকে হোটেলটায় আছি, এখান থেকেই ওরা ব্রেকফাস্ট প্যাক করে দেবে। তো গাড়িতে আমরা সেটাই খেয়ে নেবো। আর তারপরে রাস্তায় লাঞ্চ করব, যা করব সেগুলো তো সবই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এইটা হচ্ছে যে আমার OOTD। এই টপটা তো তার, জিন্সটা আমার, ভেতরে থার্মাল আছে, ওপরে বরের জ্যাকেট পরবো। আর আমি মোটামুটি রেডি হয়েই গেছি। তো এবার বেরিয়ে পড়বো, একটু চা কফি খেয়ে নেওয়া হবে, তারপরে হোটেল থেকে বেরিয়ে পড়বো। তো এখন আমরা স্ট্যান্ডে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো আমাদের গাড়িটা আসবে আর তারপরে আমরা বেরিয়ে যাব। এখানে সবাই রয়েছে। তো আমাদের গাড়িটা, যে গাড়ি আসার কথা ছিল সেই গাড়ি তো আসেনি, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের অন্য একটা গাড়ি দেওয়া হয়েছে। সো এখন আমরা রাস্তাতে আছি। আর এখন আমরা আছি কোথায়? হিমালয়ান ভিউ পয়েন্টস। হিমালয়ান ভিউ পয়েন্টস, ওইখানটা আমাদের গাড়ি দাঁড়িয়েছে। যদিও আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে সেরকম পরিষ্কার আসছে না, মানে দেখা যাচ্ছে না, বাট স্টিল ছবি টবি তো ভালোই উঠছে। হ্যাঁ দেবো। তো চলো।
তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট যেখানে আমরা সাইট সিন করতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। এত সুন্দর লাগছে ওয়াটারফলসটা দেখতে, তো ক্যামেরাতে এটা জাস্টিস করতে পারছে না, সামনে থেকে অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো এখানে তো আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি, বসে বসে ছবি তুলেছি, ভিডিও করেছি। এরপরে আমরা লাঞ্চ করতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। লাঞ্চে ছিল চিকেন, ডাল, ভাত আর একটা ভাজা। তো এটা খেয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম। তো ফাইনালি আমরা এখন সন্ধ্যের রাতের দিকে চলে এসেছি হোটেলে। আর এখানে তোতার অবস্থা দেখো, ওর তো খুব শীত লেগে গেছে। -2 ডিগ্রি টেম্পারেচার ছিল, রাতের দিকে তো -4 হয়ে গেছিলো। তো খুবই ঠান্ডা ছিল। আর এই যে আমাদের রুম, যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল, তো এখানে রুমটাও বেশ সুন্দর ছিল, ছোটোখাটোর মধ্যে ছিল আর বেশ সুন্দর ছিল, কোজি টাইপের। এটা হচ্ছে বেডটা। আর এর পাশে জানলা আছে, একটা ব্যালকনি আছে যেটা কালকে দেখাবো। আর এখানে একটা সোফা চেয়ার মতন রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, মিরর রয়েছে, টিভি রয়েছে। আর রাতের বেলা এই ছিল আমাদের ডিনার, সোয়াবিন আর ডাল, ভাত আর চিকেন আর আচার। তো আমরা এখানে রাতের বেলা ডিনার করতে বসে পড়েছি। সকালবেলা পরের দিন উঠে রেডি হয়ে নিয়েছি। আর চলো তোমাদের আমাদের ব্যালকনি থেকে, হোটেল থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে হোটেলের বাইরের ভিউ। আর এত সুন্দর লাগছে দেখতে ভিউটা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে বা ব্যালকনি খুলে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে। মানে মানে অদ্ভুত সুন্দর লাগছিল খালি চোখে দেখতে। ক্যামেরাতে তো আবারও বলছি জাস্টিস করতে পারছে না, কিন্তু এত ভালো লাগছিল দেখতে, না মনে হচ্ছে দেখতেই থাকি এই দৃশ্যটা। তো আরো সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখা বাকি আছে, তো সেইগুলো দেখবো বলেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এবার নিচে গিয়ে গাড়ি আসবে, গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো তারপরে আমরা যাব। এই যে একটা চূড়া দেখা যাচ্ছে পাহাড়ের, যেখানে বরফ জমে আছে, কি ভালো লাগছে দেখতে। তো এগুলোই সামনে থেকে দেখতে যাব, সেই জন্য আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি। তো এই দুটো দেখতে যাব। তো চলো যাওয়া যাক। তো আগের দিন রাত্রেবেলা যখন হোটেলে এসেছিলাম, তখন চারিদিকে অন্ধকার ছিল বলে অতটা ভালো করে দেখাতে পারিনি। তো আজকে দিনের আলোয় হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের হোটেল। আর আমরা তো বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই দুপাশে গাছ আর মাঝখানে রাস্তা। যখন মানে যাচ্ছিলাম এত ভালো লাগছিল দেখতে দৃশ্যটা। এই দেখো, এই সমস্ত রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি অদ্ভুত সুন্দর লাগছে। মানে এক পাশে পাহাড় আর মাঝখান দিয়ে, মানে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি সামনে পাহাড় দেখতে পাচ্ছি, গাছ, মানে অপূর্ব সুন্দর দৃশ্য লাগছিল আর কি। তো মানে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যত উপরে উঠছিলাম তত মনে হচ্ছে যে পাহাড়গুলো আমাদের কাছে চলে এসেছে। আর আমরা মানে এত চোখের সামনে এত কাছ থেকে পাহাড় দেখতে পাচ্ছি, বরফ দেখতে পাচ্ছি। তো মানে এই ফিলিংটা বলে বোঝানোর মতো না, ভীষণ ভালো লাগছে। অনেকটা জার্নি করে আসার পর যখন চোখের সামনে এরকম পাহাড় আর বরফ দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে মানে এই আরেকটু হলেই এবার আমরা পাহাড়ের কাছে চলে আসবো, প্রায় চলে আসছি। এই যে এক্সাইটমেন্টটা, এটা দারুণ লাগছে। আর এই দেখো, এই করতে করতে আমরা 0 পয়েন্টের পুরো কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পুরো বরফে ঢাকা পাহাড়, এটাই হচ্ছে 0 পয়েন্ট। আর তোমরা যারাই এখানে ঘুরতে আসবে তারা সঙ্গে করে কর্পূর, অক্সিজেন ক্যান এবং চকলেট, ড্রাই ফ্রুটস এইগুলোকে ক্যারি করো। এটাতে তোমাদের ভীষণ হেল্প হবে। কর্পূর, অক্সিজেন ক্যান এই দুটো তো সত্যি করে ভীষণ হেল্প করে, আর চকলেটও।
এই যে জিরো পয়েন্ট, আমরা জিরো পয়েন্টে চলে এসেছি, চারিদিকে শুধু বরফ আর বরফ। তো মানে এত ভালো লাগছে। আর এখানে না আমরা চকলেটও নিয়ে এসেছিলাম, তোমরাও নিয়ে এসো। এই জায়গায় দাঁড়িয়ে যখন চকলেটটা খাই তো এতটা তৃপ্তি লাগে, মানে চকলেট খেয়ে এতটা তৃপ্তি মনে হয় আমি এর আগে কোনোদিনও পাইনি যতটা এখানে দাঁড়িয়ে পেয়েছি। কারণ এখানে চকলেটটা ভীষণই মানে হেল্প করে এনার্জি দেওয়ার জন্য। তো আমার তো একটু আধটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, বাট কর্পূর, অক্সিজেন ক্যান এবং চকলেট আমাকে অনেক হেল্প করেছে। Hello, we are in Zero Point. Har Har Mahadev! Shambhu! আমরা এখন জিরো পয়েন্টে আছি। দারুণ লাগছে, বরফে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, অক্সিজেনও নিয়েছি। মানে একটু কিছু মানে ভিডিও করলে বা ছবি তুললে না অক্সিজেনের অভাব হচ্ছে, তো শ্বাসকষ্ট হচ্ছে। এই যে এখন কথা বলছি এখনো হচ্ছে। তো চকলেট খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি আর এনজয় করছি। তো খুব মজা তো হচ্ছেই, সাথে সাথে একটু অক্সিজেনের কমতিও হচ্ছে, বাট ভালো লাগছে। ও ফার্স্ট টাইম আমি স্নোফলও দেখলাম, তো খুব ভালো লাগছে। তো জিরো পয়েন্টে তো ঘুরলাম। আর যারই যখন একটু অক্সিজেনের কম মনে হচ্ছে বা একটু শরীরটা খারাপ লাগছে, সবাইকে আমরা হেল্প করছিলাম। তো তারপরে একটু চা খেলাম ওখানে। তো এই জিরো পয়েন্টের ওইখানেই দোকান ছিল, তো একটু চা খেলাম আর এই গরম গরম ছোলাটা খেলাম। তো ওখানে খুব ভাল লাগছিল। তো এটা একটা মানে জায়গা যেটা আমাদের রাস্তাতেই পড়েছিল, মানে জিরো পয়েন্টের দিকে যাওয়ার সময় রাস্তাতে আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। তো চারিদিকটা পাহাড়ে ঘেরা, দারুণ সুন্দর। আর এই যে এটা হচ্ছে জিরো পয়েন্টের আগেই পড়বে ইয়ামথাম ভ্যালি, যেহেতু আমরা ইয়ামথাম ভ্যালির ওপর দিয়েই জিরো পয়েন্টে গেছি। আর তারপর জিরো পয়েন্ট ঘুরে এসে ইয়ামথাম ভ্যালিতে এসে দাঁড়িয়েছিলাম। তো এই যে ইয়ামথাম ভ্যালি, এখানে লাচুং নদী আছে, যেটা তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন জিরো পয়েন্ট ঘোরা হয়ে গেছে, দুপুরবেলায় ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আমি যদিও করিনি, বাকিরা করেছে। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো এখন আমরা এসেছি ইয়ামথাম ভ্যালিতে। আমিও করিনি ব্রেকফাস্ট। ইয়ামথাম ভ্যালিতে এসেছি, ওখানটা অনেকটা নিচে, তো সেজন্য আর নামতে পারছি না। নামতে তো পারবো, বাট হ্যাঁ, তো যেহেতু ওটা অনেকটা নিচে, নামতে তো পারবো কিন্তু উঠতে খুব কষ্ট হবে। একটুখানি হাঁটতে গেলে এখন আমি হাঁপিয়ে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, একটুখানি হাঁটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। তো অক্সিজেনের একটু অভাব হচ্ছে, সেই জন্য বেশি করে সাবস্ক্রাইব করো। তো এখানেই বসে আছি, একটু পরে হোটেলে ফিরে যাব। দেখে পালাবা না, সাবস্ক্রাইব করে যাওয়া। তো ভেবেছিলাম নিচে নামবো না, কিন্তু এত সুন্দর ভিউ দেখে থাকতেও পারলাম না, তো নিচে চলে এসেছি। এখানে ইয়ামথাম ভ্যালি আর পিছনের ভিউ, এত সুন্দর পাহাড়। আর সত্যি কথা বলতে এরকম পাহাড় আমার লাইফে দেখা ফার্স্ট টাইম। তো ভালো লাগছে দেখতে। তো এখন মনে হচ্ছে নিচে নামাটা সার্থক হয়েছে। ওপরে একটুখানি টাইম নিয়ে কষ্ট করে উঠে যাব, কিন্তু এটা তো আর বারবার আসবো না, সো পুরোপুরি দেখে নেওয়াটাই ভালো, সেই জন্য নেমে চলে এসেছি। এই যে লাচুং নদী, মানে এই দৃশ্যটাও দারুণ লাগছে। এই যে নীল জল, আর নিচটাতেও নামা যায়, তো তারা নেমেছিল কিন্তু আমার আর শরীরে দিচ্ছিল না, যে কারণে আমি নিচটাতে আর যাইনি। এই ওপরটা থেকেই আমি ভিডিওটা করেছি। তো মানে খুব ভালো লাগছে। আর পিছনে খুব সুন্দর পাহাড় রয়েছে, পিছনটায় বরফে ঢাকা পাহাড়, কালো কালো পাহাড়, মাঝখানে সাদা সাদা বরফ, দেখতে তো অপূর্ব সুন্দর লাগছেই। তো এইগুলো ঘুরে নিয়ে তারপরে আমরা আমাদের লাচুংয়ের যে হোটেলটা ছিল সেই হোটেলে ফিরে এসেছি। পরের দিন ভোরবেলা আমরা বেরোবো। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে পরের দিন ভোরবেলা, মানে সকাল, তখনও আলো মানে ফোটেনি ভালো করে। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এবার আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব, এবং
পরের দিন সকালবেলা, মানে সেই দিনই ভোরবেলা যেদিন বেরিয়েছিলাম সেই দিন সকালবেলা আমরা গ্যাংটক পৌঁছে গেছি আগের হোটেলে। এবং হোটেলে এসেই আগে একটু ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, তার সাথে একটুখানি চাও ছিল, চা খেয়ে নিয়েছিলাম, একটুখানি চা ম্যাগি এগুলো খেলাম। কারণ খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, মানে অনেক ভোরবেলায় আমরা বেরিয়েছিলাম বলে। তো এরপরে আমাদের প্ল্যান আছে যে একটু বেরোবো। তো রুমে ঢুকে আগে স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে একটু রেস্ট করে নিলাম। আর তারপরে তো তোতা একটুখানি কেএফসি থেকে কেএফসি চিকেন অর্ডার করেছিল, তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর ওই চিকেনটাই একটু খাচ্ছিলাম। অনেক দিন পরে কেএফসি চিকেন খেলাম, তো বেশ ভালো লাগছিল। আর তোতা এই কদিন গাড়ির জার্নির চোটে কিছু মানে সেরকম কম কম খাচ্ছিল, তাই জন্য কেএফসি অর্ডার করেছে। তো এখানে আমরা আবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবারে লাঞ্চ করব হোটেলে, আর তারপরে বেরিয়ে যাব রোপওয়েতে যাওয়ার জন্য। তো গ্যাংটকের রোপওয়েটা চড়ার আমাদের ভীষণ ইচ্ছা। তো এই যে রোপওয়েতে আমরা চলে এসেছি, এখানে পার পার্সন মনে হয় 250 টাকা বা 300 টাকা এরকম কিছু একটা ভাড়া ছিল, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। তো এই রোপওয়ে থেকে গোটা গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছিল। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার জন্য পুরো ক্লিয়ার ভিউ আসছে না। রোদ থাকলে হয়তো আরো বেশি সুন্দর ভিউ আসতো, কিন্তু তাও বেশ ভালো লাগছে দেখতে। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, নিচে গাড়ি বাড়ি সব কিছু ছোট ছোট ভাবে দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছিল দেখতে। তো রোপওয়ে ফার্স্ট টাইম আমি চড়লাম, তো বেশ ভালোই লাগলো। আমরা এই রোপওয়ের প্ল্যানটা করেছিলাম যে ফার্স্ট দিন এসে গ্যাংটকে এসে রোপওয়েটা চড়বো, কিন্তু সেই দিন টাইমে হয়নি। তাই জন্য আমরা যেদিনই লাচুং থেকে ফিরলাম গ্যাংটকে সেই দিনকেই রোপওয়েটা চড়ে নিয়েছিলাম, কারণ এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা রোপওয়েটা চড়বো, তো সেজন্য। তো তারপরে আমরা আবার এমজি মার্গে গেছিলাম, একটু থুকপা খেয়েছিলাম, একটু মোমো খেয়েছিলাম, আর তার সঙ্গে খেয়েছিলাম হচ্ছে সফটি। তো বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। তো এখানে এলে তো মোমো থুকপা এগুলো তো টেস্ট করতেই হবে। তো হোটেলে ফিরে আসার পর হোটেল থেকে আমাদের স্ন্যাক্স দিয়েছিল সিঙ্গারা আর চা, সেটাও জমিয়ে খাওয়া দাওয়াটা হলো। তারপর ডিনার করে পরের দিন সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি একদম। আজকে যাব ইস্ট সিকিম, মানে নাথুলা তে যাওয়ার আজকে প্ল্যান রয়েছে। তো বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। আর এখানে আমরা একটা জায়গায় হল্ট নিয়েছিলাম, যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানে ব্রেকফাস্টেও গরম গরম ম্যাগি ছিল, আর এই ম্যাগিটা এতটা টেস্টি ছিল না যে কি বলবো। সত্যি এই ম্যাগিটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই জন্য ফেরার পথে আমরা আবার লাঞ্চেও এই ম্যাগিটাই খেয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে। তো এরপরে আমাদের আসছে সামনে নাথুলা, তো আরও কিছুটা পথ বাকি আছে। এই দেখো বরফে ঢাকা, বরফে ঘেরা পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। শুনলাম নাকি যে আগের দিন রাতের বেলা, মানে আগের দিনকেও নাকি নাথুলাতে বরফ ছিল না সেরকম, কিন্তু আগের দিন রাতের বেলা স্নোফল হয়েছে, যে কারণে আমরা বরফটা দেখতে পেয়েছি, একদম তাজা বরফ। আর নাথুলাতে নাকি সবসময় বরফ থাকে না, যেটা আমাদের ড্রাইভার যে ছিলেন সেই বললেন। তো আমরা লাকি ছিলাম যে আমরা সেদিনকে বরফ পেয়েছিলাম নাথুলাতে। আর নাথুলাতে সবসময় এন্ট্রি করাও যায় না, মানে অনেক সময়তেই নাথুলা বন্ধ থাকে ওয়েদারের কারণে, নানা রকমের কারণে। কিন্তু আমরা লাকি ছিলাম যে আমরা নাথুলাতে যেতে পেরেছিলাম। আর রাস্তাটা দেখো এত সুন্দর, চারিদিকে যখন দুপাশে বরফ, মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো ফেরার সময় তো আমরা একটু মানে একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম। তো এখন তো যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কি সুন্দর বরফ, মানে অল্প অল্প বরফ রাস্তার দুধারে রয়েছে। হ্যাঁ, তো মানে নর্থ সিকিম যখন গেছিলাম তো সেটারও একটা আলাদা রকমের ভিউ ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানেও খুব সুন্দর। এই যে আমরা নাথুলায় পৌঁছে গেছি, পুরো বরফে ঢেকে আছে। তো এখানে ওই সিঁড়ি চড়তে হয়, তো আমরা অনেকগুলো সিঁড়ি চড়ে তারপরে গেছিলাম। তার আগে আমরা যেরকম নর্থ সিকিমে যাওয়ার আগে আমরা বুটস নিয়ে নিয়েছিলাম, তো এখানে আসার আগেও যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে আমরা বুটস নিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের বরফে পা পিছলে না যায় নর্মাল জুতোতে। তো এই যে হচ্ছে চীনের বর্ডার, চীনের বর্ডার। এখানে
এটাও অনেকটা উঁচুতে, কিন্তু আগের দিনের মতো অতটা বেশি শ্বাসকষ্ট বা শরীর খারাপ আমার খুব একটা হয়নি। তো যখন তো এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠে নেমে চলে এসেছি ঘুরে, এখানে নিচটায় বসেছিলাম আর তখন অলরেডি একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর তারপরে এবার আমরা ফিরবো, কারণ ছাঙ্গু লেকটা দেখবো বলে ভেবেছি, কিন্তু যখন ছাঙ্গু লেকে পৌঁছেছি আর কি, তখন ওখানে দেখলাম যে এতটাই মেঘে ঢেকে গেছে যে আমরা সেরকম কিছু দেখতেই পাইনি। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো মেঘে ঢাকা। আমরা এতদিন আকাশে মেঘ দেখেছি, কিন্তু এখন ফার্স্ট টাইম আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু ছাঙ্গু লেকটা মেঘে ঢাকে যাওয়ার ফলে ক্লিয়ার ভিউ একদমই আসেনি, তো ওটা একটু মনটা খারাপ লাগছিল, বাট ইটস ওকে। অনেক কিছু দেখেছি, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এরপরে আমরা হোটেলে ফিরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়েছি, আর তারপরে সৌরভ আর দাদা মিলে এখানে খাবার নিয়ে এসছে, রুটি আর চিকেন কষা বাইরে থেকে খাবার নিয়ে এসছে, তো সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। পরের দিন সকালবেলা তো আবার আমরা গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি যাব, আমাদের সন্ধ্যাবেলা দার্জিলিং মেল ট্রেন আছে। তো আজকে হচ্ছে আমাদের হোটেল থেকে চেক আউট, আর আজকে আমাদের ট্রেন আছে সন্ধে 7:15 কি 7:30 এরকম টাইমে ট্রেন আছে দার্জিলিং মেল। তো আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব, এই একটুখানি পরেই রেডি ফেডি তো হয়েই গেছি। আর আজকে গ্যাংটকে যা বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কালকে তো আমরা নাথুলা থেকে ঘুরে চলে এসেছি বিকেলের মধ্যে, তো তারপরে তো খুবই বৃষ্টি দেখছি হচ্ছে। তো সেটাই আমরা বলা বলি করছি যে ভাগ্যিস এই দুদিন, মানে এই কদিন বৃষ্টিটা হয়নি। এই কদিন বৃষ্টি হলে আমাদের যা যা প্ল্যান ছিল, নর্থ সিকিম, ইস্ট সিকিম, সব কিছুই ক্যান্সেল হয়ে যেত, তো কিছুই দেখতে পেতাম না, রাস্তা বন্ধ হয়ে যেত। তো সেই জন্য মানে আমরা বলা বলি করছিলাম যে আমাদের ঘোরাটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এবারে ভালোভাবে বাড়ি চলে যাব, আর তারপরে তো আবার ডেলি লাইফ শুরু হয়ে যাবে। তো চলো এখন বাড়ির দিকে এগোনো যাক। এনজেপি পৌঁছে আমরা একটা লাঞ্চ করে নিলাম চিকেন থালি দিয়ে। তারপরে আমাদের ডিনারটাও প্যাক করা হয়ে গেছিলো, মানে প্যাক করে নিয়ে নিয়েছিলাম আমরা ট্রেনে। আমাদের ট্রেন চলে এসছে দার্জিলিং মেল। তো এই ট্রিপটা তো বেশ ভালোভাবেই কাটালাম, দারুণ মজা করলাম এই ট্রিপে। একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো, কারণ ছোটবেলা থেকে আমি আর তোতা এই স্বপ্নটা দেখতাম, এই প্ল্যানটা করতাম যে আমরা কখনো একসঙ্গে কোথাও ঘুরতে যাব, আর সেটা এতদিন পরে এসে আমাদের ফাইনালি পূরণ হয়েছে। আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেছি সিকিমে, প্রথমবার বরফ দেখেছি চোখের সামনে এত কাছ থেকে, আর সবাই মিলে এত আনন্দ করেছি। তো সত্যি করে খুবই ভালো লেগেছে এই ট্রিপটা করে। তো এইভাবেই আজকে ভিডিওটাকে শেষ করছি, আর আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো চলো টাটা।